বন্ধুরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি আমাদের যে খাঁচা ফ্যান আছে খাঁচা ফ্যানের কয়েল এই দুইটা বুশ চেঞ্জ করলে এই খাঁচা ফ্যানের কয়েলগুলো কিন্তু ঠিক হয়ে যায় একদম কম টাকাতে কিভাবে আপনি এটা রিপেয়ারিং করবেন আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমার হাতে সামনে যে এটা আছে এটা একটু একটু জোরে ঘুরাইলে ঘুরে না হলে এটা ঘুরে না। আর যখন লাইনে থাকে তখন ঘরে দেখবেন যে একটু গু টাইপের একটু আওয়াজ দেয় কিন্তু এটা ঘুরতে চায় না। অনেক সময় ধাক্কা ধুক্কা বাড়ি টাড়ি দিলে একটু ঘুরে একদিন ঘুরার পর আবার বন্ধ হয়ে যায়। যদি আপনার কয়েলটা এরকম সমস্যা হয় বা আপনার ফ্যান যদি এরকম সমস্যা হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার আরেকটা ভিডিও আপনারা দেখেছেন, আমি কিন্তু ফ্যানের আরেকটা ভিডিও দিয়েছি, অনেক ভিউজ হয়েছে সেটাতে। তো আপনারা এইটা দেখলে কিন্তু আপনি শিখতে পারবেন। ওইটা শিখেছি কয়েল কীভাবে রিপেয়ারিং করা হয়, এটাতে শিখতে পারবেন বুশ কীভাবে চেঞ্জ করা হয়। এটা কিন্তু ওই বুশ না, এটা হলো ফ্যানের বুশ। তো দেখতে পাচ্ছেন আমি কি করছি, এটার ভিতরে যে রোলার আছে এগুলোকে খুলে নেবেন। আপনারাও সুন্দর করে এটা খুলে নিয়ে খোলা একদম সহজ। খোলা ফিটিং পারে না এমন কোনো মানুষ নাই, শুধু একটা স্ক্রু ড্রাইভার হলে আপনার চলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরের যে ইয়াটা আছে এটা কিন্তু খুলে নিচ্ছি। এটা একদম সহজে আপনি খুলতে পারবেন কারণ এখানে নাট থাকে দুইটা। তো আমরা কি করব, এখন এটার বুশ চেঞ্জ করব। এই বুশটা এই দুইটা বুশ দুই জায়গায় আমরা লাগাবো। তো লাগানোর জন্য আমরা কি করব, আগে এইটা খুলবো। এটা খোলার জন্য এখানে আপনি টেস্টটা দিয়ে আপনি এভাবে এটাকে সুন্দর করে পাত্তিটাকে আপনি সোজা করে ফেলবেন, এখানে বেঁকা আছে আপনি সোজা করে ফেলবেন। সোজা করে নিচে দিয়ে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন এইটার ভিতরে এক জাতীয় একটা তুলার মতো একটা ইয়া দিয়ে থাকে, এখানে একটা লোশন দিয়ে থাকে যেন বেয়ারিংটা বুশটা যেন জাম না হয়। এটার সমস্যা হচ্ছে আমরা দীর্ঘদিন চালানোর পর ওই এখান থেকে যে তেল আছে তেলটা শুকিয়ে যায়, তখন এই রুইটা নষ্ট হয়ে যায়, পোমটা নষ্ট হয়ে তখন কিন্তু বুশ জাম করে ফেলে। তো আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করব। আপনাকে একটা দেখাচ্ছি সুন্দর করে, আপনি দেখে বুঝতে পারবেন কিভাবে আপনি এটা পরিষ্কার করবেন। তো ভালো করে আপনি এটা পরিষ্কার করে তারপরে দেখছেন দেন এইভাবে একটা বুশ লাগিয়ে দিবেন। আবার এটাকে সুন্দর করে জায়গা মতন আগের মতো বসাই, এটাকে ঠিক যেভাবে আপনি সোজা করেছিলেন ওইভাবে আবার ব্যাকা করে দিবেন। এটা কিন্তু একদম সহজ কাজ, আহামরি কিছু নয়। আপনার জীবন থেকে হয়তো 4 মিনিট নষ্ট হচ্ছে কিন্তু আপনি শিখতে পাচ্ছেন ঘটনাটা কোথায় গিয়ে ঘটেছে, বুশ কীভাবে চেঞ্জ করে। তো এইভাবে দোনোটা আমি চেঞ্জ করে ফেলবো। এটা যখন চেঞ্জ করেছি ওইটাও এভাবে আমরা চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি এইভাবে খুলবো, চেঞ্জ করব। আপনার খাঁচা ফ্যান কিন্তু চালাইলে অনেক ভালো। ঘটনা হচ্ছে খাঁচা ফ্যানে কোনো রিস্ক নাই, বিল কম আসে এবং পোলাপানের কোনো সমস্যা হয় না। এইটা একটু দেখা যায় আর কি ছোট, কিন্তু এটা কিন্তু অনেক ভালো, কিন্তু এটা চালাইতে পারলে খুবই ভালো হয়। ঘরে নেশাগর যাদের আছে তারা কিন্তু গরিবেরা কিন্তু এই ফ্যানগুলো বেশি চালায়। তো তারাই কিন্তু এই জামিলাটা বেশি পড়ে, কারণ হচ্ছে একটা ফ্যান এখন বর্তমানে 800-900 টাকা, আগে কিন্তু 400-500 টাকা দিয়ে পাওয়া যাইতো। বর্তমানে ব্যাগ কিছুর দাম বেশি। আপনি বাজার থেকে যদি এই ধরনের বুশগুলো নিয়ে এভাবে লাগান তাহলে কিন্তু খুবই সহজে আপনি এগুলো কাজ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যে আগের যে বুশটা আছিল এখানে কাঁচরা ছিল, এটার ভিতরে অনেক ময়লা জমেছিল। তো আমরা এগুলো সুন্দর করে থিনাল দিয়ে বা কেরাচি দিয়ে পরিষ্কার করে দিব। এখানে আপনি কেরাচি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ফ্যান রিপেয়ারিংয়ের সময় কেরাচি ব্যবহার করলে কোনো সমস্যা হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা কে কোথা থেকে আপনারা এই ভিডিওটা দেখেছেন, কেমন লেগেছে আপনার কাছে, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করলে আরও এই ধরনের ভিডিও সামনে আমি দিতে পারবো, আপনারা শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দর করে এটা ফিটিং করে ফেলবো। ফিটিং করার আগে একটু নারিকেল তেল দিয়ে নিলাম যেন বুশটা ফ্রি থাকে। তো এইভাবে সুন্দর সুন্দর ভিডিও সব সময় দিয়ে থাকবো আমার এই পেজে, আপনারা দেখতে পারবেন। এখন ফিটিং করব, ফিটিং করার শেষে আমরা দেখব যে এটা সুন্দর মতো কাজ করছে কিনা, ঘুরছে কিনা আমরা এখন দেখব। তো বন্ধুরা আপনারা এই কাজগুলো করার সময় সুন্দর মতো কারেন্টের লাইন টেন যেন আপনার হাতে না লাগে বা আপনি কোনো শর্ট না খান, তার যেন কোনো জায়গাতে লিক না হয়, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। কারণ হলো দুর্ঘটনা ঘটলে কিন্তু সমস্যা। তো সিরিজ লাইন যদি আপনাদের না থাকে কিভাবে সিরিজ লাইন তৈরি করবেন, আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আপনারা ইউটিউবে ভিডিওটা দেখতে পারেন। আমার চ্যানেল আমার পেজের ভিতরে ইউটিউবের লিঙ্ক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কি করছি, এই যে দেখতে পাচ্ছেন এখন ফিটিং করে যখন এটা লাইন দিচ্ছে এটা এখন ঘুরে এটা ঠিক হয়ে গেছে। তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু দুইটা বুশ চেঞ্জ করলাম, এটা ঠিক হয়ে গেল। ধন্যবাদ।